নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ফর জব। আজকে তোমাদের সামনে আবারও ক্যাপ্টেন টিএমটি বারের চাকরি আমরা নিয়ে এসেছি। আমরা 2023-এ অনেকবারই ক্যাপ্টেন টিএমটি বারের চাকরি আমরা নিয়ে এসেছি, কিন্তু সেই সময় স্যার ছিল অন্য স্যার। এবার স্যার চেঞ্জ হয়েছে এবং প্রচুর লোকেশন অ্যাড হয়েছে, চাকরিও একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যদি সম্ভবত আমি স্যারের কল রেকর্ডিংয়ে নিয়ে আসতাম এবং তোমাদের সাথে চাকরিটা একটু শেয়ার করতাম, বাট হ্যাঁ, সেটা করা যাবে না, কারণ সেটার জন্য একটু পারমিশন লাগে এই ভেন্ডারের পক্ষ থেকে। সেজন্য পারমিশন আমরা যেহেতু নিইনি, সেজন্য আমরা স্যারের কল রেকর্ডিং শেয়ার করতে পারবো না। শুধু স্যার যা বলেছে সেটা আমরা শুধু তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। এবং এখানে লোকেশনগুলো খুব ভালো করে একটু শুনতে হবে, কারণ এখানে বেশিরভাগ লোকেশনে কিন্তু নন বেঙ্গলি লোকেরা থাকো এবং বেঙ্গলি লোকেরাও থাকো, বাট নন বেঙ্গলি লোকেরা একটু বেশি থাকো। তো যারা হিন্দি ভাষাভাষীর মানুষ, যারা বাংলা ভাষাভাষীর মানুষ, সবাই এখানে আবেদন করতে পারো। নন বেঙ্গলি, বেঙ্গলি সবাই এখানে আবেদন করতে পারো, কারণ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের কোনো এখানে খাটনির কাজ নয়। শুধু একটাই জিনিস, যেহেতু রাত্রিবেলা ভিডিও ছাড়ছি, তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করো, কেউ ফোন করো না, কারণ রাত্রিবেলা দেখো স্যারদের একটা প্রাইভেট টাইম হয়, স্যারদেরকে কেউ রাত্রিবেলা ফোন করে জ্বালিও না। টোটালি চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগছে না, এবং তোমাদের কিছু ক্রাইটেরিয়াও আছে এখানে। স্যালারির সাথে আরও অনেক কিছু তোমাদের প্রফিটেবল জিনিসও পাওয়া যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো, এবং বেকারদের মধ্যে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরোটা স্ক্রিনের ওপর দেখবে। আর যদি কারোর লোকেশন দেখো, প্রতিনিয়ত আমরা এই লোকেশনগুলোর সাথে প্রতিনিয়ত এই লোকেশনগুলোর সাথে পরিচিত নয়, তো লোকেশনের উচ্চারণে কিন্তু কিছু ভুল হতেই পারে, সেজন্য ভিডিও ডেসক্রিপশনে যাবে, প্রত্যেকটা লোকেশন কিন্তু দেওয়া থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একদম ভিডিওর মধ্যে চলে এসেছি। ভিডিওর প্রথমে আমি বলে রাখতে চাই, দেখো এখানে কিন্তু তোমাদের জেলা ওয়াইজ কোনো লোকেশন লেখা নেই, সবকটা আমি ঢালাও লোকেশন বলবো। বাট তোমরা যদি জেলা ওয়াইজ যদি লোকেশন যদি তোমরা দেখতে চাও, আমার ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবে। বলে রাখছি, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর এইসব লোকেশনে বেশিরভাগটা ভ্যাকেন্সি আছে। এছাড়াও বাইরেও হতে পারে, আমি বলছি না যে বাইরে নেই, মানে এই কটা মেন জেলায় কিন্তু ভ্যাকেন্সি অনেকগুলো জায়গায় আছে, আমি সেটাই আর কি বলে দিলাম। তো একবার তোমরা ডেসক্রিপশনটা ফলো করে নিও, প্রত্যেকটা লোকেশন লেখা থাকবে। তো আমরা স্যালারিতে প্রথমে চলে আসি। এখানে স্যালারি 10,000 টাকা থেকে 15,000 টাকা আছে, মানে এটা ম্যাক্স। ঠিক আছে, 15,000 টাকাটা ম্যাক্স। যার যত এক্সপিরিয়েন্স হবে, যার যেমন কাজের ভ্যালু হবে, তার তেমন স্যালারি হবে। 10,000 টাকা থেকে তোমরা ধরতে পারো, বাট 10,000 টাকা দেয় না, 11,000ই দেয়। এবং তার সাথে, মানে এটা কিন্তু আমি সিডিসি বললাম না, এটা ইনার বলছি, তার সাথে তোমাদের পিএফ এবং ইএসআই আছে, তার সাথে তোমাদের টিডি আছে। ঠিক আছে, এবার টিএটা আমি জানি, ট্রাভেল অ্যালাউন্স, বাট টিডিটা কি আমি সেটা জানি না। তো আমি সেখানে এটার ব্যাপারে আমি মানে আমি বেশি বিশ্লেষণ করবো না। ঠিক আছে, যাই হোক, একদম আমরা ভিডিওর লোকেশনগুলোতে আসবো। এবার লোকেশনগুলো প্রচণ্ড টাফ আছে, উচ্চারণ করতে একটু প্রবলেম হতে পারে, তাই বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং স্ক্রিনের ওপরে একটু নজর রাখবেন। ঠিক আছে, আর যদি আমার দিক থেকে কোনো উচ্চারণে ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে একটু ক্ষমা করে দেবেন এবং আমাকে একটু বলে দেবেন। ঠিক আছে, নিচে কমেন্ট করে। তো আমরা যে লোকেশনগুলো সেগুলো বলছি, সেগুলো হলো গুরহা, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। তারপরে আছে আরামবাগ, তারপরে আছে কামারপুকুর, তারপরে আছে হাজিপুর, তারপরে আছে উলুবেড়িয়া, তারপরে আছে আমটা, তারপরে আছে রানীহাটি, তারপরে হলো বেলডাঙ্গা, তারপরে হলো আমতলা, তারপরে হলো রাজিনগর বা রেজিনগর। ঠিক আছে, তারপরে হলো ভাবতা, তারপরে হলো সাগরগাছি, তারপরে আছে লালগোলা, তারপরে আছে ভগবান গোলা, তারপরে আছে জাঙ্গিপুর, তারপরে আছে জসাইতলা, তারপরে আছে লালবাগ, তারপরে আছে তেঁতুলিয়া, তারপরে আছে জিয়াগঞ্জ, তারপরে আছে গুধিয়া, হ্যাঁ, তারপরে আছে কুশিদা, তারপরে আছে চাম্মা, তারপরে আছে এইসিপুর, তারপরে আছে গাজলে। ঠিক আছে, তারপরে আছে পাকুয়া, তারপরে আছে নাগাগোলা, তারপরে আছে তাপন, তারপরে আছে বালাপুর এবং লস্করহাট, তারপরে আছে দারালহাট, তারপরে আছে ভিকাহার, তারপরে আছে হারদিঘি। ঠিক আছে, এই যে লোকেশনগুলো আমরা বললাম, এগুলো কিছু কিছু অঞ্চল মালদার মধ্যে পড়ছে, আরামবাগটা হুগলির মধ্যে পড়ছে, উলুবেড়িয়াটা আমি জানি না কোথার মধ্যে পড়ছে, আই থিঙ্ক মানে মেদিনীপুরের মধ্যে পড়ছে, মালদা লোকেশন আছে, এবং সাউথ দিনাজপুর তো আছেই।
তার সাথে একটা লোকেশন ঝাড়খণ্ডেরও আছে, ওটা যদি কেউ ঝাড়খণ্ডের ভিডিও দেখে থাকছেন তাহলে আপনারা আবেদন করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। এবার তো গেল আমাদের চাকরি, এবার আমার চাকরিতে আসবো যে এখানে কাজ কী করতে হবে। দেখো এখানে তোমাদের কাজটা আমি আগে বুঝিয়ে রাখি। এখানে তোমাদের কাজ বলতে গেলে দেখো যেসব জায়গায় বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেখান থেকে লিড নিয়ে সেলস টিমকে দিতে হবে, ঠিক আছে? মানে তোমরা শুধু লিড নেবে, লিড নিয়ে সেলস টেলকে দিতে হবে। লিড কী জিনিস, লিড কী জিনিস তোমাদের ভাবতেই পারো। লিড মানে এই যে জিনিস টিএমটি বার নেওয়া বা টিএমটি বারের যে কাজ বাজ সেগুলো তোমাদেরকে লিড তুলতে হবে। ওকে, এখন পুরো পুরো ভেঙে বুঝিয়ে দিলাম, আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে। আর কাজ পার্মানেন্ট হয় যদি তোমরা কাজ করতে পারো। তো মাথায় রাখবে টিএমটি বারের এই যে লোকেশনগুলো আছে, টিএমটি বারের ভ্যাকান্সি বছরে অনেকবার আসে, ঠিক আছে? বছরে অনেকবার আসে, মাসে 2বার করে তো আসেই, কিন্তু প্রত্যেকবার লোকেশন আলাদা আলাদা হয়। একবার যে লোকেশন আছে সেই লোকেশন আর সেই বছরে কোনো দিন ঘুরে আসে না, এটুকুনি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, মুর্শিদাবাদ লোকেশনটা মাঝে মাঝে আসতেই থাকে। আচ্ছা, এবার আমরা ক্রাইটেরিয়াগুলোতে চলে আসি। এটা কিন্তু পুরোপুরি ফিল্ডের ওপর কাজ হবে। এখানে তোমাদের এনি গ্র্যাজুয়েশন কিন্তু এখানে আবেদন করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই, শুধু গ্র্যাজুয়েশনটা তোমাদেরকে হতে হবে। তবে একটা জিনিস, তোমাদের এখানে বাইক এবং ভ্যালিড লাইসেন্সটা থাকতে হবে, কারণ তোমরা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করো। বাইক এবং ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, এবং তার জন্য মনে হয় কোম্পানি টাকা প্রোভাইড করে। বাইকের জন্য আলাদা করে কোম্পানি তোমাদের টাকা প্রোভাইড করে। এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, এমন নয় যে মেয়েদের স্কুটি থাকলে মেয়েরা আবেদন করতে পারবে, মেয়েরা করতে পারবে না। শুধু তাই নয়, এখানে ফ্রেশার ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে না, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এবং যাদের এক্সপিরিয়েন্সটা থাকার জিনিস, তারা কিসের ওপর এক্সপিরিয়েন্স থাকবে? এনি সেলস, অথবা বিল্ডিং ম্যাটেরিয়াল সেলস, অথবা এফএমসিজি সেলস, অথবা তোমরা এই যে এশিয়ান পেন্টে কাজ করছো, এয়ারটেলে কাজ করছো, এরকম সেলস, ঠিক আছে? তোমরা সবাই এখানে আবেদন করতে পারো। মানে মিনিমাম 1 ইয়ার সেলসের এক্সপিরিয়েন্স লাগবে ফিল্ডের ওপর, ঠিক আছে? তোমাদের স্যালারি এখানে আগেই বলে দিচ্ছি। আমার মনে হয় যে টিডিটা যেটা লেখা আছে এটা মনে হয় তোমাদের অ্যালাউন্স দেওয়া হবে আলাদা করে, ট্রাভেল অ্যালাউন্স। আই থিঙ্ক মানে এখানে টিডি কেন দেওয়া আছে আমি জানি না, বাট এটা মানে টিও হতে পারে, ঠিক আছে? মানে বাইকে তেল খরচা এবং তোমরা যে ঘুরছো তার জন্য আলাদা করে কোম্পানি এটার জন্য টাকা দেয়, টিএমটি বারের জন্য। এই যে তোমরা নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, এটা তোমাদের এসছে জিনিয়াস কনসাল্ট এলটিডি থেকে। মানে জিনিয়াস কনসাল্ট এলটিডি হলো একটা কোম্পানি যারা ভেন্ডার। তোমাদের এখানে কিন্তু ডিরেক্ট টিএমটি বারের আন্ডারে তোমাদের কাজ হবে না, ক্যাপ্টেন টিএমটি বারের আন্ডারে কাজ হবে না, ভেন্ডারের আন্ডারে কাজ হবে। এখানে স্যার আছেন রঞ্জন সাহা, এবং এখানে তোমাদের কী লিখতে হবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি। এখানে তোমরা হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9038587062, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এবং হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই লিখে দেবে যে আমরা টিএমটি বারের জন্য আবেদন করতে চাই, এবং তার সাথে তোমাদের লোকেশান লিখবে, তার সাথে তোমাদের বাইক আছে কিনা সেটা লিখবে, এবং লাইসেন্স আছে কিনা সেটা লিখবে। তারপরে তোমরা সিভি পাঠাবে, তারপরে কিন্তু তোমরা রিপ্লাইটা পাবে, ঠিক আছে? এটার ইন্টারভিউ আই থিঙ্ক টেলিফোনিক হবে, পুরোটাই টেলিফোনিক হবে, কারণ অত দূর থেকে সবার আসা সম্ভব নয়। টেলিফোনিক হবে, এবং এটার ইন্টারভিউ আই থিঙ্ক 10 তারিখের পর থেকে চালু হতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করবো। তার আগে বলে রাখবো, আপনাদের সমস্ত গ্রুপে আপনারা ঢুকে যাবেন। গ্রুপে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে সবসময় মেসেজ করবেন, হয়তো আমি সবসময় অ্যাক্টিভ থাকি না, কিন্তু আমি দেখার সঙ্গে সঙ্গে ডিলিট কিন্তু অবশ্যই করে দেবো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।